আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে, দেখতে বছরটা শেষ হয়ে গেল না? একদম বছরের শেষ প্রান্তে এসে দাঁড়ায় আছি। কীভাবে যেন পুরো একটা বছর পার করে দিলাম। আসলে অনেক কিছু এবছরে পাইছি, হয়তো পাই নাই কিন্তু কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। দেশে যে একটা অবস্থা গেল, গণ আন্দোলন গেল, তারপরে আরও কত সমস্যা গেল। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই বছরে হয়তো অনেকেই অনেকজনকে হারাইছে, প্রিয় মানুষ বা প্রিয় কোনো জিনিস। আবার অনেকেই অনেক প্রিয় জিনিস পাইছে। তো আসলে পাওয়া না পাওয়ার এত হিসাব নিকাশ করে তো আর বছর থাকে না। বছর চলেই যায়, কিন্তু বছরটা যেন কেমন জানি মনে হইতেছিল খুব দ্রুত চলে গেছে। আসলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এখনও মনে হয় বছরের মাঝামাঝিতে আছি। মাস মনে হয় এখনও জুন জুলাই, কিন্তু না, ডিসেম্বর চলেই আসলো। তো আজকে কি রান্না করব? আজকে রান্না করব লতি। লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো আগে ডালটা বসাই দিয়েছি, কারণ ডালটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, আর ডালটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে আমরা খেতে পারি না, বিশেষ করে আমার ভালো লাগে না। তো ডালটা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে জলপাই দিয়ে ডালটা রান্না করে নিলাম, বাগারও দিয়ে দিচ্ছি। আর আমি একসাথে অনেকগুলো জলপাই ফ্রোজেন করে রাখছি যেন আমি সারা বছর খাইতে পারি। তো 3 কেজির উপরে জলপাই আমি ফ্রোজেন করছি। আর এইখানে লতি রান্না করব। এই হাফ কেজি লতি নিয়ে আসছে 2 জন মানুষের জন্য। এত লতি নিয়ে আসছে, বাঁচতে বাঁচতে আমার সারাদিন চলে গেছে। তো এখানে শুটকি দিয়ে লতি রান্না করব। বেশিরভাগ সময় শুটকি দিয়ে খাওয়া হয়, কারণ ইমু শুটকি দিয়ে, চিংড়ি মাছের থেকে শুটকি দিয়ে লতিটা খুবই পছন্দ করে, ওর কাছে নাকি অনেক ভালো লাগে। তো লতিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু ধনিয়া পাতা ভর্তা আমার জন্য করে নিব। তো ধনিয়া পাতা ভর্তাটা অনেক দিন খাইতে মন চাইতেছিল। আসলে এখন তো ধনিয়া পাতার সিজনই, তো সিজনের সময় ধনিয়া পাতা ভর্তাটা খাইতে কিন্তু ভালোই লাগে। আর ঢাকা শহরে এতটা শীত পড়ে নাই, সারাদিন যেমন তেমন, রাতে একটু শীত লাগে বাইরে বের হইলে, কিন্তু যখন ঘরে থাকি দরজা জানলা সব বন্ধ থাকে তখন কিন্তু শীত বোঝা যায় না। তো এই যে আমি খাইতে খাইতে মাগরিবের আজান পড়ে গেছে। ইদানিং বেলা তো ছোট, তা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, রান্না করতে করতে মাগরিবের সময় হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষে একটু চা খাইলাম, খুবই মাথা ব্যথা করতেছে। আর ওই যে বিকালে একটু রেস্ট নিতে পারি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তো এখানে একটু কফি দিয়ে কফি মিক্স চা খাইলাম। আর শীতকালের সময় কফি খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে ছোলা ভুনা করব। তো কাঁচা টমেটো নিয়ে আসছিল ইমো, তো কাঁচা টমেটো দিয়ে ছোলা ভুনা করতেছিলাম। তো একটু আলুগুলো একটু কুচি কুচি করে কেটে দিচ্ছি, আর টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে হয়ে গেছে প্রায়। এখন ধনিয়া পাতা দিয়ে তারপর ছোলা ভুনাটা খাবো। তো ইমুকে নিচে পাঠাইছিলাম যে একটু শসা লেবু যেন নিয়ে আসে, কারণ শসা লেবু নিয়ে আসলে ছোলার সাথে খাইতে কিন্তু ভালোই লাগে। তো আমি এখানে সালাদ করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে নিই। ছোলাটা এমনি গুঁড়ামরিচ দেওয়ার কারণে অনেক ঝাল হয়েছে, কাঁচামরিচ দিলে আর খাওয়াই যাইতো না। তো লেবু টেবু দিয়ে সালাদ মাখাই নিছিলাম। তার এখানে একটু নুডলস সিদ্ধ করতেছিলাম, তাও রাতের 11টা বাজে। ইমন নাকি এখন স্যুপ নুডলস খাইতে মন চাইতেছে, ওর যে কখন কি খাইতে মন চাই অদ্ভুত অদ্ভুত আবদার করে। তো সাথে একটা ডিম পোস্ট করে দিলাম। এইভাবে নুডলসটা খাইতে কিন্তু খুবই পছন্দ করে। তো এই যে এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।